নতুন বছরের আগমনী সুর ইতিমধ্যেই বাজতে শুরু করেছে। আর মাত্র হাতে গোনা 5 দিন বাকি, তারপরেই বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। এই উৎসবকে ঘিরে ঘরে ঘরে শুরু হয়েছে প্রস্তুতি। নতুন পোশাক, মিষ্টি মুখ আর অবশ্যই ঐতিহ্যবাহী মাছ ভাতের আয়োজন। নববর্ষ মানেই বাঙালির পাতে ইলিশ। সেই চাহিদাকে সামনে রেখে বাজারেও এখন জমে উঠেছে ইলিশের রমরমা বিক্রি। ব্যবসায়ীদের দাবি, ইতিমধ্যেই বাজারে বাংলাদেশ থেকে আসা ইলিশ মাছ পৌঁছাতে শুরু করেছে। ফলে ক্রেতাদের মধ্যে দেখা যাচ্ছে বাড়তি উৎসাহ। মাছ ব্যবসায়ীরা জানান, এবারের নববর্ষে ইলিশের সরবরাহ ভালো থাকায় দামও তুলনামূলকভাবে সীমিত রাখা সম্ভব হবে। এতে মধ্যবিত্ত ক্রেতারাও সহজেই তাদের পছন্দের ইলিশ কিনতে পারবেন বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে নববর্ষকে ঘিরে বাজারে এখন উৎসবের আমেজ। বাঙালির ঐতিহ্য আর স্বাদের মেলবন্ধনে পয়লা বৈশাখকে স্বাগত জানাতে প্রস্তুত সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তখনই তো মেন কথা হলো বাংলা নতুন সরকার আইছে বলতে পরিষেবাও ভালো বা তাদেরও সব কিছু পরিষেবা দিকে ভালো। আর এদিকে মাছ মানে প্রচণ্ড পরিমাণে এমন হতো না, কিন্তু ভালো মোটামুটি ভালো মাছে আইব, কাঁচা মাছে আইব। কাঁচা মাছটা ধর না 1800-2000 এমন থাকবো, আর স্টোরটা নিলে ধরেন না 1500, 1400 এরকম থাকবে। পবিত্র দাস আমার বিয়ে মশাই খুব ভালো মাছ ইলিশ রাখে। হ্যাঁ, সামনে নববর্ষ আইতেছে এবং তাদের মাছের রেট আহামরি রেট নেয় না, খুব চিপ রেটে সবাই যাতে নিতে পারে এমন ব্যবস্থায় রাখে এবং মাছগুলো ভালো পড়ে। আমি যতদিন মাছ নিয়েছি কোনোদিন খারাপ মাছ এখানে পাইছি না। সকলকে নমস্কার। মাত্র আর 5 দিন শুভ নববর্ষ। আমাদের সবাইকে শুভেচ্ছা জানাবো। এখন মাছ কম আছে, যেহেতু মালিকরা হিসাব নিকাশে বসে গেছে, টাকা পয়সা পাইব, আমাদের থেকে নিব, তারা আবার ওই বাংলাদেশ মালিকেরা দিব। তবে এইবার যে সরকার, নতুন সরকার তারেক রহমান, তাইলে খুবই ভালো লোক, আমাদের বন্ধু। যেহেতু আমাদের লন্ডনে 15 বছর ছিল, উনি আমাদের দেশের লোক, তাইলে খুব ভালো, আমাদের লেগে খুবই। তবে মাছ তাইলে দিব।